মাইগ্রেন আমরা অনেকেই এই অসহ্য মাথা ব্যথার সঙ্গে পরিচিত। আজকের ভিডিওতে আমরা জানব মাইগ্রেন আসলে কি, এর কি কি লক্ষণ রয়েছে এবং এর থেকে মুক্তির উপায় কি রয়েছে, এর সাথে চোখের কি সম্পর্ক রয়েছে, চোখের উপর কি কি প্রভাব ফেলে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং কিছু কার্যকরী সমাধান নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। মাইগ্রেন কি? মাইগ্রেন একটি নিউরোলজিক্যাল বা স্নায়ুগত সমস্যা, যা সাধারণ মাথা ব্যথার তুলনায় অনেক বেশি জটিল হয়। এটি শুধুমাত্র যে মাথা ব্যথা তাই নয়, এর সাথে সাথে কিছু শারীরিক প্রবলেমও হতে পারে। এর সাথে সাথে বমি বমি ভাব বা চোখে ঝাপসা দেখা এরকম সমস্যাও দেখা দেয়। তো এটি ঘন ঘন হতে পারে এবং এর সাথে সাথে আরও যে উপসর্গগুলো সেগুলো যুক্ত থাকে। মাইগ্রেনের লক্ষণ, এই যে মাইগ্রেন এর প্রধান যে লক্ষণগুলো হলো সেগুলো হচ্ছে তীব্র মাথা ব্যথা। সাধারণত দেখা যায় মাথার এক পাশে বেশি ব্যথা হয়। আলো বা শব্দের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা, আলোর দিকে তাকালে বা বেশি আওয়াজে গেলে তখন মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। বমি বমি ভাব রয়েছে। এছাড়াও চোখের সমস্যা, যেমন চোখে ঝাপসা দেখা বা চোখে আলোর ঝলকানি, আলোর ঝিকিমিকি এগুলো দেখতে পাওয়া। এছাড়াও দীর্ঘ সময় ধরে এই ব্যথাটা থাকে, কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েকদিন পর্যন্ত থাকে। এইগুলো হলো মাইগ্রেনের প্রধান লক্ষণ। মাইগ্রেনের সাথে চোখের কি সম্পর্ক রয়েছে? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাইগ্রেনের সঙ্গে চোখের নানা সমস্যা দেখা দেয়, যেমন চোখের সামনে আলোর ঝলকানি বা একটা ঝিকিমিকি আলো চোখের সামনে দেখা দেওয়া, আবার চোখে ঝাপসা দেখা এবং চোখের চারপাশে ব্যথা বা একটা প্রেশার বা আই স্ট্রেন এরকম টাইপের একটা অনুভব করা। তো এই কারণে মাথা ব্যথা যে মাইগ্রেন, এটা কখনো কখনো চোখের সমস্যার সঙ্গে আমরা গুলিয়ে ফেলি যে এটা চোখের সমস্যা না, অ্যাকচুয়ালি এটা মাইগ্রেন। তো এই যে চোখের যে সমস্যাগুলোর সাথে মাইগ্রেনের যে রিলেশন, এই ঘটনাটাকে পুরোপুরি আমরা বলে থাকি অকুলার মাইগ্রেন। এই যে মাইগ্রেন যদি আপনার হয়ে থাকে, তাহলে মাইগ্রেন থেকে মুক্তির কি কি উপায় রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তো পর্যাপ্ত ঘুম, নিয়মিত ঘুম আমাদের মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে। তারপর পর্যাপ্ত জল পান করা, শরীরকে হাইড্রেটেড রাখতে হবে। যদি ডিহাইড্রেশন হয় তো সেই কারণে মাইগ্রেনের লক্ষণ দেখা দিতে পারে। তো সবসময় আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। খাবারের প্রতি সচেতনতা, তাহলে কিছু খাবার যেমন চকলেট, তারপর পনির বা এই যে ক্যাফেন, এইগুলোতে মাইগ্রেন আরও বেড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। আবার টাইম ওয়াইজ আমাদেরকে রেগুলার ঠিকমতো খাবার দাবার গ্রহণ করতে হবে। ঠান্ডা সেক, অনেক সময় দেখা যাচ্ছে চোখের উপর চাপ পড়ছে, আই স্ট্রেন হচ্ছে, তো সেই ক্ষেত্রে চোখের উপর ঠান্ডা জলের পট্টি দিয়ে একটু ঠান্ডা সেক দিতে হবে। তারপর মেডিটেশন এবং যোগ ব্যায়াম, আমাদের স্ট্রেস কমানোর জন্য আমাদেরকে যোগ ব্যায়াম এবং ডেইলি মেডিটেশন করতে হবে, কারণ এই যে স্ট্রেস এটা মাইগ্রেনের একটা ট্রিগার পয়েন্ট। আবার প্রয়োজন হলে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে আপনাকে ওষুধও খেতে হতে পারে। মাইগ্রেন একটি দীর্ঘমেয়াদী সমস্যা, তো এটা দেখা যাচ্ছে অনেকের বছরের পর বছর ধরে হয়ে আসছে। তো এর থেকে মুক্তির উপায় রয়েছে। যদি আপনি মাইগ্রেনের এই লক্ষণগুলো দেখেন, আমি যে ভিডিওতে যেগুলো নিয়ে আলোচনা করলাম এই লক্ষণগুলো যদি আপনি দেখেন, তো সেই ক্ষেত্রে আপনি আমার দেওয়া যে টিপসগুলো সেগুলো অবশ্যই ফলো করে দেখতে পারেন। তো অবশ্যই সেক্ষেত্রে আপনার কিছুটা রিলিফ মিলবে। যদি আপনার মাইগ্রেনের সমস্যা আরও বেশি তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং ওনার দেওয়া মেডিসিনগুলো গ্রহণ করুন। ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।